আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু সোহাগের জীবনই নয়, বদলে দিতে পারে সূর্যের পুরো পরিবারকে। একদিকে রক্তাক্ত হামলা, অন্যদিকে অনুশোচনায় ভেঙে পড়া পরিবার, আর সেই সঙ্গে বহুদিনের দূরত্ব কি শেষ পর্যন্ত মুছে যাবে? সোহাগের ওপর যে নির্মম আক্রমণ হতে চলেছে তার পেছনে কারা রয়েছে? ময়ূরাক্ষীর নতুন ষড়যন্ত্র কি সফল হবে, নাকি সত্য ও প্রতিবাদের শক্তির কাছে শেষ পর্যন্ত হার মানতে হবে তাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মৃত্যুর সঙ্গে লড়াই করা সোহাগকে কি আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবে সূর্য? আজকের এই পর্বে রয়েছে একের পর এক চমকে দেওয়া ঘটনা, আবেগ, ষড়যন্ত্র এবং এমন কিছু মুহূর্ত যা শেষ পর্যন্ত আপনাকে ভিডিওর সঙ্গে বেঁধে রাখবে। গল্পের শুরুতেই দেখা যায় নিজের ক্ষমতা, অর্থ আর সামাজিক প্রভাব নিয়ে সবসময় গর্বে মগ্ন থাকা ময়ূরাক্ষী মল্লিক হঠাৎই মতিলালের কাছ থেকে একটি উদ্বেগজনক ফোন পায়। ফোনের ওপাশ থেকে মতিলাল আতঙ্কিত কণ্ঠে জানায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কারণ সোহাগ এবার আর একা নয়, তার সঙ্গে হাত মিলিয়েছে বিপ্লবী চিন্তাধারার তরুণ দর্শন। শুধু তাই নয়, তারা গ্রামবাসীদের একত্রিত করে খোদ ময়ূরাক্ষীর বাড়ির উঠোনেই বিশাল এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। এই খবর শুনেই ময়ূরাক্ষীর মুখের আত্মবিশ্বাস মুহূর্তের মধ্যেই ফিকে হয়ে যায়। এতদিন যাদের সে সাধারণ মানুষ বলে অবহেলা করেছে, তারাই আজ তার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে। ময়ূরাক্ষী মনে করেছিল গ্রিন সঙ্গের মিটিং চালাকি করে বাতিল করে দিলেই সোহাগ ভেঙে পড়বে, কিন্তু তার হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। সোহাগ হার মানার মানুষ নয়, বরং বাধা যত বেড়েছে তার সাহস ততই শক্ত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর যেন আরও জোরালো হয়ে উঠেছে। এই দৃশ্য ময়ূরাক্ষী কোনোভাবেই মেনে নিতে পারে না। ক্ষোভে ফেটে পড়ে সে মতিলালকে কঠোর নির্দেশ দেয়, যে কোনো মূল্যে এই সভা ভেস্তে দিতে হবে, দরকার হলে ভয় দেখিয়ে, দরকার হলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু সোহাগের এই আন্দোলন সফল হতে দেওয়া যাবে না। এদিকে প্রতিবাদ সভার প্রস্তুতি পুরো দমে চলতে থাকে। গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ সবাই একে একে জড়ো হতে শুরু করে। সোহাগের কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক, আর সেই ডাকেই সাড়া দেয় অসংখ্য মানুষ। দর্শনও পাশে দাঁড়িয়ে সবাইকে সাহস যোগায়। তাদের চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়। ঠিক তখনই ময়ূরাক্ষী নিজের মোবাইলে সভার লাইভ ভিডিও দেখতে শুরু করে। সে অবাক হয়ে দেখে যত মানুষকে সে নিজের ক্ষমতার ভয়ে চুপ করিয়ে রাখতে চেয়েছিল, তারাই আজ সোহাগের পাশে দাঁড়িয়ে গর্জে উঠেছে। এই দৃশ্য তার অহংকারে বড় আঘাত হানে। কিন্তু সেই সময় আরেকটি বড় ঘটনা ঘটে। সেখানে এসে উপস্থিত হয় সূর্য। এতদিন পরিবারের চাপে সোহাগের থেকে দূরে থাকা সূর্য আজ নিজের চোখে সবকিছু দেখতে চায়। সে বুঝতে শুরু করে সোহাগ কখনো নিজের স্বার্থের জন্য লড়েনি, সে লড়েছে মানুষের অধিকারের জন্য। সূর্যের উপস্থিতি শুধু সোহাগকেই নয়, পরিবারের সদস্যদের মনেও নতুন আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে সূর্যের মায়েরা, যারা এতদিন সোহাগকে ভুল বুঝেছিল, ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে তারা বড় ভুল করেছে। তাদের মনে অপরাধবোধ জন্ম নিতে থাকে। এতদিন যে মেয়েটিকে তারা পরিবারের জন্য অযোগ্য ভেবেছিল, সেই মেয়েই আজ শত মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক এই সময়েই গল্পে আসে সবচেয়ে ভয়ঙ্কর মোড়। শান্তিপূর্ণ সভার মাঝখানে আচমকাই কয়েকজন দুষ্কৃতকারী হামলা চালায়। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষের চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। সবাই দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকে। কেউ বুঝে ওঠার আগেই সোহাগকে লক্ষ্য করে আঘাত করা হয়। এক প্রচণ্ড আঘাতে তার মাথা ফেবে রক্ত ঝরতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সোহাগ। মুহূর্তের মধ্যে আনন্দমুখর সভা রূপ নেয় এক ভয়াবহ রক্তাক্ত ঘটনায়। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। দর্শন ছুটে গিয়ে সোহাগকে তুলে ধরে। বর্দিও কোনো কিছু না ভেবে দ্রুত তার সেবায় এগিয়ে আসে। সবাই মিলে রক্ত বন্ধ করার চেষ্টা করে। চারদিকে শুধু উৎকণ্ঠা আর কান্নার পরিবেশ। যারা কিছুক্ষণ আগেও প্রতিবাদের স্লোগান দিচ্ছিল, তারা এখন একটাই প্রার্থনা করছে, সোহাগ যেন বেঁচে যায়। এই রক্তাক্ত দৃশ্য যখন সূর্য নিজের চোখে দেখে, তখন তার ভেতরে সমস্ত দ্বিধা মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। সে বুঝতে পারে যাকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল, সেই মানুষটি তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। এক মুহূর্ত দেরি না করে সূর্য ছুটে যায় সোহাগের কাছে। আহত সোহাগকে নিজের হাতে সামলানোর চেষ্টা করে সে। তার চোখের জল যেন বলে দেয় এতদিনের ভুল সিদ্ধান্তের জন্য সে নিজেকেই ক্ষমা করতে পারছে না। অন্যদিকে সূর্যের মায়েরাও আর নিজেদের আবেগ ধরে রাখতে পারে না। সোহাগের রক্তাক্ত অবস্থা দেখে তারা ভেঙে পড়ে। তাদের মনে একের পর এক ফিরে আসে সেই সব মুহূর্ত, যখন তারা অন্যায়ভাবে সোহাগকে অপমান করেছে, অবহেলা করেছে এবং তার ভালোবাসাকে অস্বীকার করেছে। আজ তারা উপলব্ধি করে মানুষকে স্ট্যাটাস বা পরিচয় দিয়ে বিচার করা যায় না। একজন মানুষের আসল পরিচয় তার সাহস, সততা এবং আত্মত্যাগে। ময়ূরাক্ষীও দূর থেকে সবকিছু দেখছিল। পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে যাবে হয়তো সেও কল্পনা করেনি। কিন্তু তার ষড়যন্ত্রের ফল যে এত বড় বিপর্যয় ডেকে আনবে, তা বুঝে ওঠার আগেই সবকিছু হাতের বাইরে চলে যায়। গ্রামের মানুষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বুঝে যায় এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে পরিকল্পিত চক্রান্ত। ফলে সোহাগের প্রতি মানুষের সমর্থন আরও বহুগুণ বেড়ে যায়।
এরপর শুরু হয় আবেগে ভরা এক নতুন অধ্যায়। সূর্য প্রকাশ্যে সোহাগের পাশে দাঁড়ায়। সে স্পষ্ট জানিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই সোহাগ শুরু করেছে সেই লড়াইয়ে সে আর কখনো তাকে একা ছেড়ে দেবে না। এই ঘোষণায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। পরিবারের সদস্যরাও বুঝতে পারে সোহাগকে ছাড়া এই পরিবার কখনোই সম্পূর্ণ নয়। তবে এখানেই শেষ নয়। সোহাগের অবস্থা কি শেষ পর্যন্ত স্থিতিশীল হবে? হামলার আসল মাস্টারমাইন্ড কি প্রকাশে আসবে? ময়ূরাক্ষীর সব ষড়যন্ত্র কি এবার ভেস্তে যাবে? সূর্য ও সোহাগ কি সমস্ত ভুল বোঝাবুঝি মুছে আবার নতুন করে একসঙ্গে পথ চলা শুরু করবে, নাকি ভাগ্য তাদের জন্য আরও কঠিন পরীক্ষার আয়োজন করে রেখেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আগামী ঘটনা প্রবাহে। তাই আজকের এই নাটকীয় পর্ব কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরক সত্য, আরও আবেগঘন মুহূর্ত এবং এমন কিছু চমক যা পুরো গল্পের মোড় সম্পূর্ণ বদলে দিতে পারে।